নমস্কার বন্ধুরা, কাকুলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে অন্য একটা রেসিপি করছি। অন্য একটা রেসিপি মানে আমি আজকে আপনাদের সামনে একটা কেক তৈরি করে দেখাবো। আমি আজকে 1 পাউন্ডের একটা কেক আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন 1 পাউন্ডের কেক করতে আমার কী কী লাগছে। 1 পাউন্ডের কেক করতে আমি প্রথমে এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আমার এই মেজারিং কাপটার মাপ হচ্ছে 250 গ্রাম। প্রথমে আমি একটা ছাঁকনির মধ্যে এইটা ঢেলে দেব। 250 গ্রাম ময়দা নিয়ে নিলাম। এক চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, আর অল্প সামান্য পরিমাণে নুন। বেকিং পাউডার যতটা নেবেন তার হাফটা নেবেন বেকিং সোডা। এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো চেলে নেব। সব শুকনো উপকরণগুলো আমার চালা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। আমার এই 1 পাউন্ডের কেকটার বাটারস্কচ ফ্লেভার হবে। এগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিলাম। 1 পাউন্ড কেকের জন্য আমার লাগছে 2টো ডিম। এবার ডিম দুটো আমি ফাটিয়ে নেব। এবার আমি ডিম দুটো একটু ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। ডিম দুটো বিট করলে কি হবে, ভালো করে ফোমটা যত ভালো হবে কেকটা তত নরম হবে, তত স্পঞ্জি হবে। তো চলুন ডিমটা আমি বিট করে নিচ্ছি। আমার বিট করা হয়ে গেছে। আমি 1.5 মিনিটের মতো বিট করে নিয়েছি। এবার আমি বিটারটা অফ করে দেব। দেখুন এই রকম হয়েছে। এবার এর সঙ্গে আমি চিনিটাও একটু বিট করে নেব। চিনিটা কেকটা খুব সুন্দর স্পঞ্জি হবে, খেতেও ভালো হবে। যেহেতু আমি 1 পাউন্ডের কেকে 250 গ্রাম ময়দা নিয়েছিলাম, ওই জন্য আমি 250 গ্রাম চিনি, 250 গ্রামের একটু কম আছে এখানে, মিষ্টিটা একটু কম হবে, ওই জন্য আমি একটু কম দিলাম। চিনিটা আমি আগেই চেলে নিয়েছিলাম। এবার চিনিটা দিয়ে আমি একবার হালকা করে বিট করে নেব। দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। যেহেতু 1 পাউন্ড কেক, ওই জন্য মানে এখানে আমি 5 ml এর মতো ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি। যে কোনো কেকে কিন্তু বন্ধুরা ভ্যানিলা এসেন্স মাস্ট, ভ্যানিলা এসেন্স দিতেই হবে। এবার এর সঙ্গে আমি দুধটা অ্যাড করব। 125 গ্রামের মতো দুধ দিয়ে দিয়েছি আমি। দুধ দিয়ে হালকা করে একটু বিট করব। যেই কাপটা মেপে আমি দুধ দিয়েছিলাম সেই কাপটা মেপেই আমি দিয়ে দিলাম সাদা তেল। এটা হচ্ছে আমার 125 ml এর কাপ। 1 পাউন্ড কেকে আমি 125 ml দুধ দিয়েছি, আর 125 ml আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এবার আমি এগুলোকে জাস্ট একবার হালকা করে বিটারটা চালিয়ে আমি বন্ধ করে দেবো। এসেন্স হবে, বাটারস্কচ ফ্লেভার হবে, ওই জন্য
বাটারস্কচ এসেন্স দিয়ে দিলাম 1 চামচ। এটা আমার 5 ml এর চামচ। এবার এটা আমি একটুখানি বিট করে নেব। এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো অল্প অল্প করে এই ব্যাটারটাতে মেশাতে থাকবো। বন্ধুরা, ব্যাটারটা রেডি করার আগে আমি যেই পাত্রটার মধ্যে কেক বেক করব সেই পাত্রটা আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিটের জন্য দিয়েছি পাত্রটা। ঢাকা দিয়ে দিই। যতক্ষণ এটা গরম হচ্ছে ততক্ষণ আমি কেকের ব্যাটারটা করে নেব। এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মেশাতে থাকবো। সব কিন্তু একেবারে দিলে হবে না, তাহলে ব্যাটারটা ভালো হবে না। আস্তে আস্তে করে দিতে হবে। এবার আর যেটুকু আছে আমি একেবারে দিয়ে দেব। এবার আমি ভালো করে সব মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। কেকের ব্যাটারের থিকনেস সবসময় এমন এই রকম হবে। এর থেকে বেশি পাতলা হলেও হবে না, বেশি মোটা হলে কেকটা ভেতরে কাঁচা থেকে যাবে। সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো যদি পরিমাণ মতো দেয়া হয় তাহলে কেক খুব সুন্দর হয়। এবার আমি কেকটা বেক করতে বসাবো। আমি 1 পাউন্ড কেক করব, ওই জন্য 1 পাউন্ড একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ড নিয়ে আমি তার মধ্যে বাটার পেপার লাগিয়ে দিয়েছি। এবার আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। দেখুন, পুরো ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। এবার মোল্ডটা আস্তে করে আমি একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো লাম্পস থেকে না থাকে। এটাও আমার গরম হয়ে গেছে। আমি এই একটা গামলা নিয়ে নিয়েছিলাম, এর মধ্যে নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এই নুনটা দিয়ে আমি আগে অনেকবার কেক করেছি, সেই নুনটা আমি ফেলে দিইনি। একবার কেক করলে ওটাতে বারবার করা যায়। এটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কেকের মোল্ডটা বসিয়ে দেব। কেকের মোল্ডটা আমি বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 40 মিনিট হবে। 40 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব। 40 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে। আচ্ছা, কেকটা কি হয়ে গেছে কি না কি করে বুঝবো? দেখুন, আমি মাঝখানটা একটা ছুরি দিয়ে দিচ্ছি এতে। দেখুন, একদম হয়ে গেছে। যদি কাঁচা থাকতো আমার ছুরির গায়ে ব্যাটার লেগে থাকতো। ছুরিটা একদম শুকনো, তার মানে কেকটা আমার পুরো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে কেকটা এবার আমি নামিয়ে নেব। কেকটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মোল্ড থেকে বের করে দেখাচ্ছি আপনাদের এই কেকটা কতটা সুন্দর নরম হয়েছে, কত তাড়াতাড়ি মোল্ড থেকে বেরিয়ে আসলো। দেখুন,
কত সুন্দর নরম হয়েছে। কেকের স্পঞ্জ যত নরম হবে কেকটা খেতেও ততটাই ভালো হবে। এবার আমি এটাকে ডেকোরেশন করব, আপনাদের কেটে তারপরে দেখাচ্ছি। কেকটা আমি 3টে লেয়ার করে কেটে নেব। প্রথম লেয়ারটা আমি কেটে নিয়েছি, দেখুন ভেতরটাও কি সুন্দর হয়েছে, দেখুন জালির মতো নরম হয়েছে। এভাবে আমি 3টে লেয়ারে কেটে নিচ্ছি। দেখুন 3টে লেয়ার আমি কেটে নিয়েছি একদম সমান করে। এবার আমি ডেকোরেশন করব। কেকটা ডেকোরেশন করব আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি 250 গ্রাম। এই ক্রিমটা খুব ভালো হয়। এখানে নিয়ে নিয়েছি, কেকটা ডেকোরেশন করব বলে হোয়াইট গোল্ড হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এই ক্রিমের কেকটা খুব ভালো হয়। এই হুইপ ক্রিমটা সত্যি খুব ভালো, খুব সুন্দর টেস্টি হয় খেতে। আর আমি এখানে 250 গ্রামের মতো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, দেখুন। এবার আমি এটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। হুইপ ক্রিমটা এবার আমি বিট করে নেব। ভালো করে তৈরি হবে কেক ডেকোরেশনের জন্য, ততক্ষণ আমি বিটার দিয়ে বিট করতে থাকবো। দেখুন বন্ধুরা, ক্রিমটা আমার একদম বিট করা হয়ে গেছে। এই যে বিটার থেকে পড়ছে না, মানে দেখুন ক্রিমটা ভালো করে বিট হয়ে গেছে। বাটি থেকেও ক্রিমটা পড়ছে না, দেখুন। তার মানে আমার ভালো করে বিট করা হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে কেক ডেকোরেশন করতে পারবো। তো চলুন কেকটা শুরু করে দিই। কেকটা এবার আমি আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি একটা বেস নিয়ে নিয়েছি 1 পাউন্ডের। এই বেসটার উপরে আমি একটু ক্রিম লাগিয়ে দেবো যাতে কেকটা এতে সেট হয়ে যায়। আমি এখানে একটা চিনি সিরাপ করে রেখেছি, এই কেকের ওপর দেব। কেন কি কেকটা একটু ময়েস্ট হবে, মানে খুব সফট হবে। চিনি সিরাপটা আমার লাগানো হয়ে গেছে। এবার এর ওপরে আমি ক্রিম দিয়ে দেবো। দিয়ে দিলাম বাটারস্কচ ক্রাশ। আর এর উপর দিয়ে দিলাম বাটারস্কচ চকো চিপস। এবার এর উপরে আমি আরেকটা লেয়ার দিয়ে দেবো। আবার এর উপর আরেকটু চিনির সিরাপ দিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, কেউ চাইলে এখানে দুধও ইউজ করতে পারে।
দুধ দিলেও কেকটা সফট হবে, চিনি সিরাপ দিলেও কেকটা সফট হবে আর ময়েস্ট হবে। আবার ক্রিম দিয়ে দিলাম। বাটারস্কচ চকো চিপস, কেউ চাইলে এখানে ক্যারামেল চিপসও দিতে পারে। এভাবে আমি আরেকটা লেয়ার করে নিচ্ছি। আচ্ছা, এবারে হুইপ ক্রিমের সঙ্গে এখানে মেল্টেড চকলেট একসঙ্গে বিট করে রেখেছি। ওপরটা পুরো চকলেট ফ্লেভার হবে, ভেতরটাই বাটারস্কচ হবে। এবার পুরো কেকটা আমি এই চকলেট হুইপ ক্রিম দিয়ে কভার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ক্রিমটা আমার, কেকটা আমার পুরো হুইপ ক্রিম দিয়ে কভার করা হয়ে গেছে। এবার আমি চকলেট গানাশ দিয়ে এটাকে ডেকোরেশন করছি। দেখুন চকলেট গানাশটা আমি দিয়ে এবারে প্যালেট নাইফের সাহায্যে এটাকে একটুখানি প্লেন করে দেবো। এবার আমি স্টার নজল দিয়ে কয়েকটা ফুল করে নেব। দেখুন আমি এখানে স্টার নজল লাগিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কেকটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। কেকের ওপর যে নাম দুটো লেখা, অ্যাকচুয়ালি এই কেকটা আমি আমার মেয়ে আর জামাইয়ের বার্থডের জন্যই স্পেশালি করেছি। তো আমার এই বাটারস্কচ উইথ চকলেট ফ্লেভার কেক এর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইভাবেই সবসময় আমার পাশে থাকবেন আর আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন। আগামী দিন যেন আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি কিংবা এই কেকের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। অনেক অনেক ধন্যবাদ।